বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাতে আসিনি শুধু কোনো রাজবংশের গল্প। আজ আমি আপনাদের শোনাতে এসেছি উম্মার ইজ্জাতের ইতিহাস, খিলাফতের গৌরব এবং এক হারানো দ্বীনি শাসনের দীর্ঘশ্বাস। এক সময় ছিল যখন মুসলিমের নাম শুনলে ইউরোপ কাঁপত, রাজারা মাথা নত করত আর মজলুমেরা আশ্রয় পেত। সেই সময়ের নাম সালতানাতে উসমানিয়া। এই ইতিহাস আমরা জানব ইসলামী ইতিহাসের অন্যতম নির্ভরযোগ্য গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এবং প্রামাণ্য ঐতিহাসিক ধারার আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আছে আজকের মুসলিম উম্মার জন্য এক কঠিন প্রশ্ন। উসমানিয়া সালতানাতের জন্ম হিজরি ৭ম শতাব্দী। মুসলিম বিশ্ব তখন বিভক্ত, দুর্বল, তাতারদের তাণ্ডবে ক্ষতবিক্ষত। ঠিক সেই অন্ধকার সময়ে আল্লাহ তাআলা জন্ম দিলেন এক আলোকবর্তিকার। আনাতোলিয়ার ছোট্ট অঞ্চল সগুত, সেখান থেকেই উঠে এলেন উসমান ইবনে আর্তুগরুল রাহমাহুল্লাহ। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেন, উসমান রাহমাহুল্লাহ ছিলেন গভীর তাকওয়াবান, সুন্নাহর অনুসারী, জিহাদের ময়দানে অবিচল। তিনি কোনো রাজ্য চাননি, তিনি চেয়েছিলেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। এভাবেই জন্ম নেয় এক ক্ষুদ্র আমিরাত, যা অচিরেই পরিণত হয় এক বিশ্ব শক্তিতে। উসমানিয়া আদর্শ ও শাসন ব্যবস্থা। প্রিয় দর্শক, উসমানিয়া সালতানাতের শক্তি ছিল না শুধু তরবারিতে, না শুধু সৈন্য সংখ্যায়, বরং শক্তি ছিল আকিদায় আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ফিকহে হানাফির আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠা, শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা, জিহাদ ফি সাবিলিল্লাহ। এমন শাসন ব্যবস্থা ছিল যেখানে সুলতান নিজেও কাজীর আদালতে জবাবদিহি করতেন। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সবাই শরিয়াতের ছায়ায় নিরাপদ ছিল। এই কারণেই ইতিহাস বলে উসমানীয় শাসন ছিল ইনসাফের সালতানাত। কনস্টান্টিনোপল বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, নিশ্চয়ই কনস্টান্টিনোপল বিজিত হবে। কতই না উত্তম সেই সেনাপতি, আর কতই না উত্তম সেই সেনাবাহিনী। শত শত বছর মুসলিমরা অপেক্ষা করেছে এই হাদিসের বাস্তবায়নের জন্য। অবশেষে হিজরি ৮৫৭ সনে উম্মাহ পেল সেই সৌভাগ্য। সেনাপতির নাম সুলতান মুহাম্মদ আল ফাতেহ রাহমাহুল্লাহ। তিনি শুধু তরবারি নিয়ে যাননি, তিনি নিয়ে গিয়েছিলেন তাকওয়া, ইলম, তাহাজ্জুদের কান্না। ১৪৫৩ খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল বিজিত হল। একটি শহর নয়, বরং ইতিহাসের গতিপথ বদলে গেল। পতনের অশ্রু। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ইতিহাস আমাদের শেখায়, যখন দ্বীন দুর্বল হয় তখন সালতানাতও দুর্বল হয়। উসমানিয়া পতনের কারণ পাশ্চাত্যের অন্ধ অনুকরণ, দ্বীনি ইলম থেকে দূরত্ব, উম্মার ঐক্যের ভাঙন, খিলাফতের রূহ হারানো। ১৯২৪ সালে খিলাফতের আনুষ্ঠানিক পতন ঘটে। সেই দিন শুধু একটি রাষ্ট্র ভাঙেনি, ভেঙেছিল উম্মার হৃদয়। আজ আমাদের জন্য শিক্ষা। প্রিয় দর্শক, সালতানাতে উসমানিয়া আজ ইতিহাস, কিন্তু তার শিক্ষা জীবিত। এই ইতিহাস আমাদের বলে, দ্বীন থাকলে ইজ্জত থাকে, শরিয়া থাকলে ইনসাফ থাকে, ঐক্য থাকলে বিজয় আসে। আজ প্রশ্ন একটাই, আমরা কি আবার ফিরব কোরআন ও সুন্নাহর দিকে, নাকি ইতিহাস পড়ে শুধু আফসোস করেই থেমে যাব? ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কেটে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর উম্মার ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।